যদি আপনার কথা সঠিক হয়, নির্লজ্জ যদি হয় কালেকশন করা, যদি নির্লজ্জতা হয়, বেহায়াপনা হয়, তাহলে সর্বোচ্চ বেহায়া সভাপতি, সর্বোচ্চ নির্লজ্জ সেক্রেটারি, সর্বোচ্চ নির্লজ্জ কমিটির লোকের, মৌলবী না। আবার আপনারা যারা ঠিক বলছেন আপনারাও, কেন? কারণ দায়িত্ব আপনার এই মাদ্রাসা। মৌলবীরা বসে থাকবে আর পড়াবে, তাদের বেতনের ব্যবস্থা আপনি করবেন। আপনি সভাপতি, শুধু কান ধরে ধরে ঘোরাবেন সেজন্য না। আপনার দায়িত্ব, আপনি খাদেম, আপনি সেবক, আপনি খাদেম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কিছু মানুষ দুনিয়াতে রেখে গেছেন, অদ্যাবধি পর্যন্ত এখনো কিছু মানুষ দুনিয়াতে আছে, যারা দুনিয়ার পেছনে পড়ে না, দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে আকৃষ্ট করতে পারে না, দুনিয়ার কোনো পিছনে তারা পড়ে না, দুনিয়ার কোনো লোভ লালসার ভেতরে তারা যায় না। বলে হুজুর এখনো এরকম মানুষ দুনিয়াতে আছে নাকি? আছে, কিন্তু আপনারা খুঁজে পান না। যেমন ধরেন টুপিওয়ালা মৌলবীরা, মোল্লারা, টুপিওয়ালা মৌলবীরা, এরা এমন একটা জাতি, এরাও দুনিয়াতে এক বুকা জাতি। কেমন বুকা জাতি? দেখেন কত বুকা। এরা যদি চায়ের কিতলি নিয়ে বাজারে ঘুরে 8 ঘন্টা, তাইলে চা বিক্রি করে যে পয়সা পাবে মাসে 15,000 টাকা পাবে। কত না আপনাদের বিশ্বাস হয় না? অটো চালাইলে এরপরেও সব কিছু ছেড়ে দিয়া মাদ্রাসায় বসে থাকে, বেতন কয় হাজার, সর্বোচ্চ 10,000, বাকি থাকে কয় মাসের? তাও 8 মাসের বেতন রসিদ বই ধরায় দেয়, নেয় কালেকশন করে নে, কি করে নে। আর এখানে আসে না নাই আমি জানি না, যিনি আমাকে দাওয়াত করেছেন কসম খোদার, উনি আমাকে এই সম্পর্কে কথা বলতে বলে নাই, কথা আসছে জন্য বলতেছি। আবার কি বলে সভাপতি, সেক্রেটারি, কমিটির মধ্যে আবার কিছু দলীয় লোক থাকে, অমুক দল তমুক দল, নাম দেয় নাই, ডাক দেয় নাই, সালাম দেয় নাই, এটা করে নাই, ওটা করে নাই, অমুকরে চেয়ারে বসাইছে, আমারে চেয়ারে বসায় নাই। গুতা তো আছে, এত গুতা খাওয়ার কি দরকার? কিতলি নিয়ে বাজারে বের হইলেই তো যথেষ্ট। নির্লজ্জের মতো মানুষের দরবারে গিয়ে কালেকশন করে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করার কি দরকার? এরে ভাই, লজ্জা তো আমারও আছে, আমারও তো লজ্জা লাগে। এজন্য মুসলমানের সন্তান কেউ এই কথা বলবেন না। কোনো মৌলবী যদি কারো কাছে কালেকশনের জন্য যায়, নিজের পেটের জন্য যায় না, এই মাদ্রাসাগুলোর জন্য যায়। কোনো মুসলমানের জবান থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে আমি মনে করি এর ভেতরে ঈমান থাকবে না। যে মৌলবীরা কালেকশন করে, ভিক্ষা করে, নির্লজ্জ মৌলবী। যদি আপনার কথা সঠিক হয় তাহলে ধরবেন সভাপতিকে, যদি আপনার কথা সঠিক হয় ধরবেন ক্যাশিয়ারকে, যদি আপনার কথা সঠিক হয়, নির্লজ্জ যদি হয় কালেকশন করা, যদি নির্লজ্জতা হয়, বেহায়াপনা হয়, তাহলে সর্বোচ্চ বেহায়া সভাপতি, সর্বোচ্চ নির্লজ্জ সেক্রেটারি, সর্বোচ্চ নির্লজ্জ কমিটির লোকের, মৌলবী না। আবার আপনারা যারা ঠিক বলছেন আপনারাও, কেন? কারণ দায়িত্ব আপনার এই মাদ্রাসা। মৌলবীরা বসে থাকবে আর পড়াবে, তাদের বেতনের ব্যবস্থা আপনি করবেন। আপনি সভাপতি, শুধু কান ধরে ধরে ঘোরাবেন সেজন্য না। আপনার দায়িত্ব, আপনি খাদেম, আপনি সেবক, আপনি খাদেম। উনারা হলেন প্রাইম মিনিস্টার, সংসদে বসে থাকে, কোথায়? নিচে। আর যিনি স্পিকার কোথায় বসে থাকে? উপরে। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী স্পিকারকে সম্বোধন করে মাননীয় স্পিকার। সংসদ থেকে বের হয়ে যাওয়ার পরে ভিন্ন হিসাব, কিন্তু এখানকার যে রুলস, এখানকার যে ফর্মালিটি, এটা আপনাকে মেনটেন করতে হবে। ইনারা ধর্মীয় নেতা, ইনাদেরকে আমরা এই মুসলমান জাতি তাদেরকে নির্লজ্জ বানিয়েছি, ফকির বানিয়েছি, তাদেরকে আমরা এত নিচু বানাইছি যেটা আমাদেরও লজ্জা হওয়া দরকার। এজন্যে যুবক দাঁড়ায় যাবেন, এলাকার যুবক যারা আছেন দাঁড়ায় যাবেন, এলাকার মুরব্বী যারা আছেন দাঁড়ায় যাবেন। হুজুর আপনি কেন কালেকশন করবেন? আপনি মাদ্রাসায় বসে থাকবেন, আপনাকে বের হইতে দেব না।
আপনি বসে থাকেন, আপনি বের হইলে পরে আমাদের ইসলামের মান যায়, আমাদের ধর্মের মান যায়। অন্যান্য ধর্মের লোকেরা বলবে দেখো ইসলাম ধর্মের মৌলবীরা, ইসলাম ধর্মের নেতারা ভিক্ষা করে। লজ্জা তো আপনারও, নাকি এভাবে কোনোদিন এটা চিন্তাও করে দেখেন নাই? বলে হুজুর তাহলে কালেকশন কেন লাগবে? কালেকশন না করলেও তো চলে না। আপনি প্রাইমারিতে পড়েছেন নিশ্চয়, পঞ্চম শ্রেণী পর্যন্ত। এই প্রাইমারির বিল্ডিং কে করে দিয়েছে? প্রাইমারির টিচারের বেতন কে দেয়? কোত্থেকে দেয়? সরকারি ফান্ড থেকে। সরকারি ফান্ড আসে কোত্থেকে? তাহলে একটা নুরানি মাদ্রাসার বিল্ডিং কিভাবে হবে? শিক্ষকের বেতন কিভাবে আসবে? হয় আপনারা আন্দোলন করে সরকার থেকে সেটা আদায় করার ব্যবস্থা করেন, আপনাদের দায়িত্ব এটা। না হয় যদি করতে না পারেন আপনারা আপনাদের প্রতিষ্ঠান পরিচালনা করেন। এ দায়িত্ব আপনাদের, এ দায়িত্ব আপনার, এ দায়িত্ব আমার না।